ঠিক আছে, দেখুন ভাত ও শুক্তো। লাস্ট পাতে দেখুন দিয়ে গেছে হচ্ছে পায়েস। হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আজ আমি আপনাদের নিয়ে যাব পূর্ব বর্ধমান জেলার গোপালদাসপুরের রাখাল রাজা মন্দিরে। আর এই মন্দিরে কিন্তু একটি অলৌকিক কাহিনী রয়েছে। এই মন্দিরে কিন্তু সূর্যাস্তের পরে কেউ থাকে না। আমি আপনাদের জানাবো আপনারা এই মন্দিরে কিভাবে যাবেন এবং মাত্র 50 টাকা খরচা করে আপনারা এখানে কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করবেন, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। তো এখন আমরা রয়েছি হচ্ছে হাওড়া স্টেশনে, আর এই মন্দিরে যাওয়ার জন্য আমাদের যেতে হবে কিন্তু বৈচি স্টেশনে। তো এখন আমরা এখান থেকে ট্রেন ধরে যাব হচ্ছে বৈচি স্টেশন, আর বর্ধমান লোকাল ধরে আমাদের যেতে হবে। বর্ধমানের যে মেন লাইনের যে ট্রেনটি চলে সেই ট্রেনে করে কিন্তু আমাদের যেতে হবে, ফর লাইনের ট্রেন ধরলে কিন্তু চলবে না। এই 8টা 5-এর বর্ধমান লোকাল 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো এখন আমরা ট্রেনে উঠে যাব। এই 8টা 5-এর হাওড়া বর্ধমান লোকাল একদম কারেক্ট টাইমে ছেড়ে দিয়েছে। আর হাওড়া থেকে বৈচির দূরত্ব কিন্তু প্রায় 70 কিলোমিটার। যেতে মোটামুটি সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট থেকে 1 ঘন্টা 30 মিনিট মতো। তো এরপরে একেবারে বৈচি স্টেশনে নেবে, আমরা আপনাদের বাকি ইনফরমেশান শেয়ার করব। হাওড়া থেকে বৈচি ট্রেনে ভাড়া লেগেছিল মাত্র 15 টাকা করে। আমরা 8টা 5-এর বর্ধমান লোকাল ধরেছিলাম। আপনারা চাইলে 8টা 35-এর বর্ধমান গ্যালোপিং লোকালটিও ধরে নিতে পারেন। বাইরের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এখন আমরা পৌঁছে গিয়েছি বৈচি স্টেশনে। এখন আমরা পৌঁছে গিয়েছি হচ্ছে বৈচি স্টেশনে। আর এখন আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে। 1 নম্বর থেকে আমাদের যেতে হবে হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই এখন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন আমরা 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। 4 নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার রয়েছে ওই দিক দিয়েই কিন্তু আমাদের বেরোতে হবে। তো চলুন বাইরে বেরিয়ে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই মন্দিরে যাবেন। এই যে এই পাশে দেখুন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা এসেছি, এই ফ্লাইওভার ধরে চলে এসেছি। এই যে দেখুন টিকিট কাউন্টার, এখান থেকে এখন আমাদের বাইরের দিকে বেরিয়ে যেতে হবে। তা চলুন যাওয়া যাক। আমরা চলে এসেছি বৈচি স্টেশনের বাইরে। এই যে স্টেশনের বাইরে যে টিকিট কাউন্টার, এই রাস্তা দিয়ে সোজা বেরাতে হবে। বেরিয়ে যে এই যে রাস্তাটি সোজা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে কিছুটা গেলেই আমরা টোটো পেয়ে যাব। কিন্তু টোটোতে করে এখন আমাদের যেতে হবে হচ্ছে তালার মোড়ে। তো চলুন আপনাদেরকে কত কি ভাড়া লাগে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এই স্টেশনের বাইরে থেকে আমরা টোটোয় উঠে পড়েছি। তালার মোড় যাওয়ার জন্য আমাদের ভাড়া নিচ্ছে হচ্ছে 25 টাকা করে। চলুন যাওয়া যাক। বৈচি স্টেশনের টিকিট কাউন্টারের সামনে দিয়ে বেরিয়ে সোজা 1 মিনিট হেঁটে আসলেই দেখতে পারবেন প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। তালার মোড় যাওয়ার জন্য ভাড়া লাগে হচ্ছে মাথা পিছু 25 টাকা করে। আর রাস্তার সৌন্দর্য কিন্তু অপূর্ব। যখন আপনারা টোটো করে যাবেন, দুই পাশের প্রাকৃতিক পরিবেশ আপনাদের কিন্তু মুগ্ধ করবে। আমরা পৌঁছে গেছি তালার মোড়ে। তালার মোড়ে আপনাদের যেখানে নামাবে সেই রাস্তা থেকে বাঁদিকে ঘুরে আসবেন। বাঁদিকে ঘুরে গেলে আপনারা দেখতে পারবেন এখানে অনেক অটো দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে আমরা যাব হচ্ছে গোপালদাসপুর, আর এখান থেকে অটোতে ভাড়া নেয় হচ্ছে 10 টাকা করে। আমরা পৌঁছে গিয়েছি গোপালদাসপুরে। আর আমার পেছনে যে তোরণটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাখাল রাজা মন্দিরের যে তোরণ সেইটি। এটি কিন্তু সদ্য নির্মিত, 2020 সালে এই তোরণটি কিন্তু নির্মিত হয়েছে। এই হচ্ছে দেখুন তোরণ। এই রাস্তা ধরে এখন আমাদের কিছুটা হেঁটে যেতে হবে মন্দিরের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। আমরা ব্রেক জার্নি করে আসলাম, তাই এখন এই যেখানটায় নেমেছি আমরা যে তোরণ, সেই তোরণ থেকে কিছুটা আমাদের হেঁটে যেতে হবে। আপনারা চাইলে কিন্তু রিজার্ভ করে আসতে পারেন বৈচি স্টেশন থেকে। বৈচি স্টেশন থেকে যদি আপনারা রিজার্ভ করে আসতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভাড়া পড়তে পারে 120 থেকে 150 টাকা মতো। তোরণ থেকে মন্দির যাওয়ার রাস্তার মধ্যেই পরে হচ্ছে একটি লোকনাথ মন্দির। লোকনাথ মন্দিরটা কিন্তু খুব সুন্দর, আপনাদের দেখাচ্ছি দেখুন। এই হচ্ছে লোকনাথ বাবার মন্দির। আপনারা যদি তোরণ থেকে মন্দির অবধি হেঁটে যান তাহলে কিন্তু এই মন্দিরটা আপনারা দর্শন করতে পারেন।
যাওয়ার পথে আপনারা দর্শন করতে পারেন। খুব সুন্দর মন্দিরটা, ছোট্ট একটি মন্দির। আর মন্দিরে যে যাওয়ার যে রাস্তাটা কিন্তু খুব সুন্দর, দুপাশে গাছগাছালি আর সুন্দর গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ, খুব ভালো লাগছে বেশ। আমরা চলে এসেছি রাখাল রাজা মন্দিরের ভেতরে। তো আগে আমরা ভোগের কুপনটি কেটে নেব, আর আপনারাও এখানে এসে কিভাবে ভোগের কুপন কাটবেন বা ভোগের কুপনের মূল্যই বা কত সব কিছু আগে জানিয়ে দেবো। তারপরে কিন্তু আমি আপনাদের পুরো মন্দিরটি খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। তো চলুন আগে ভোগের কুপনটা কেটে আসি। আপনারা এখানে যদি ভোগের কুপন কাটতে চান একদম মন্দিরের সামনে চলে আসবেন। এখানে পুরোহিত মশাই বসে থাকে, ওনারাই কিন্তু ভোগের কুপন কেটে দেন। আমরা মন্দিরের সামনে দিয়ে ভোগের কুপন কেটে নিয়েছি। ভোগের কুপনের মূল্য হচ্ছে 50 টাকা। আর এরকম একটি দেখুন টোকেন দিয়ে দেয়। আর এখানে কিন্তু আপনারা ফোন করেও আগের দিন কিন্তু বুক করে নিতে পারেন যে আপনারা কতজন আসছেন বা কতজন এখানে এসে ভোগ করতে চান, সেই নাম্বারও কিন্তু আমি শেয়ার করে দেবো। তো আপনারা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন এখানে। তো আমাদের ভোগের কুপন তো কাটা হয়ে গেছে। তো চলুন এবার আমি আপনাদের পুরো মন্দিরটি খুব সুন্দর করে ঘুরিয়ে দেখিয়ে আনি। আর তার আগে আমি আপনাদের যে রাখাল রাজার যে মূর্তি রয়েছে সেটি আগে দর্শন করিয়ে নিয়ে আসি। আপনাদের তো মন্দিরের বিগ্রহ দর্শন করালাম। তো এবার আমি মন্দিরের পুরো চত্বরটা আপনাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। মন্দিরে ঢোকার বাঁ দিকেই রয়েছে দেখুন ভোগ ঘর। এখানেই কিন্তু দুপুরে যে ভোগ বিতরণ হয় এইখানটায় হয়। আর ঢুকেই ডান হাতে দেখুন দোকান রয়েছে, ডালা সামগ্রী পাওয়া যায় এখানে। 20 টাকা করে নেয় ডালা, এরকম সময় রয়েছে দেখুন 20 টাকা করে। চলুন এবার চারপাশটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। ঢুকেই কিন্তু আপনারা ডান হাতে দেখুন এখানে অনেকটা জায়গা রয়েছে। এখানে আপনারা চাইলে কিন্তু গাড়ি যদি নিয়ে আসেন, গাড়ি কিন্তু এখানে পার্ক করে রাখার কিন্তু খুব সুন্দর ব্যবস্থাও রয়েছে। দেখুন অনেকটা জায়গা জুড়ে ফাঁকা জায়গা রয়েছে। এখানে যদি আপনারা গাড়ি নিয়ে আসেন অনায়াসে কিন্তু এখানে গাড়ি পার্ক করতে পারবেন। সোজা ঢুকেই আপনারা দেখতে পারবেন হচ্ছে সামনেই নাট মন্দির, আর তার পাশেই রয়েছে দেখুন ঠাকুরের মূল গর্ভগৃহ। আর এই হচ্ছে দেখুন পুরো মন্দিরের চত্বর। অনেকটা জায়গা জুড়ে এই মন্দির চত্বর দেখুন। এই হচ্ছে রাখাল রাজার মন্দির দেখুন। রাখাল রাজার মন্দিরের সামনেই রয়েছে একটি সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি তুলসী মঞ্চ, আর তার সামনেই রয়েছে ধূপদানি রাখার স্ট্যান্ড। তো চলুন এখন আপনাদের নাট মন্দিরটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই হচ্ছে দেখুন নাট মন্দির। এখন আমরা রয়েছি হচ্ছে নাট মন্দিরের ভেতরে। আর নাট মন্দিরের প্রত্যেকটি থামের দেওয়ালে দেখুন শ্রীকৃষ্ণের বাল্যলীলা খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন। আর এই নাট মন্দিরে এখন দেখুন কীর্তন হচ্ছে। এটি কিন্তু রোজই হয় এখানে এরকম। মন্দির চত্বরটা কিন্তু অপূর্ব সুন্দর, আপনাদের আসলে কিন্তু খুব ভালো লাগবে।
আর এই যে মন্দির চত্বর দেখতে পাচ্ছেন, তার সামনেই রয়েছে দেখুন একটি দোল মঞ্চ। দেখুন অপূর্ব অপূর্ব। অনেক ভক্ত এসেছেন দেখুন এখানে, বেশ ভালো লাগছে মন্দির চত্বরে এসে। এই হচ্ছে দেখুন মন্দিরের পুরো চত্বর, আর বিশাল বড় বড় সব গাছ রয়েছে। গাছের তলায় দেখুন অনেকেই বসে কিন্তু বিশ্রাম নিচ্ছে। বাইরে কিন্তু বেশ গরম, কিন্তু এই জায়গাটায় এতটা শান্তির, এতটা নিরিবিলি আর এত গাছগাছালি, যার জন্য এখানটায় একটুও কিন্তু গরমের কোনো কষ্টই হচ্ছে না আমাদের। আপনারাও যদি এখানে আসেন আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। গাছগুলো দেখুন কি বিশাল বড় বড় গাছ। মন্দিরের পেছনে এই জায়গাটা দেখুন, এই অবধি কিন্তু শেষ, তারপরে কিন্তু চারিদিকটা পুরো পুরো মাঠ। দেখুন দূর থেকে কিন্তু রাখাল রাজার যে মন্দির কিন্তু দারুণ লাগছে। বারবারই কিন্তু আমি দারুণ বলতে বাধ্য হচ্ছি, কারণ খুবই ভালো লেগেছে। সামনেই জন্মাষ্টমী আসছে, জন্মাষ্টমীতে তো আপনারা আসতেই পারেন। তাছাড়াও কিন্তু আপনারা শীতকালের দিকে কিন্তু এখানে এসে একদিনের জন্য কিন্তু ঘুরে যেতে পারেন। খুব সুন্দর জায়গা। এই রাখাল রাজা মন্দিরে কিন্তু সূর্যাস্তের পরে কেউ থাকে না। তার পেছনে একটি কারণ রয়েছে। শোনা যায় নাকি এখানে সন্ধ্যের পর রাখাল রাজা নিজে এখানে এসে গরু চড়িয়ে বেড়ান, তাই এখানে কিন্তু সন্ধ্যেবেলার পর কাউকে থাকতে দেওয়া হয় না। যে মন্দিরের পুরোহিত আছে তারাও কিন্তু এখান থেকে সন্ধ্যে হলে চলে যায়। এই হচ্ছে রাখাল রাজার মন্দির, আর মন্দিরের পাশেই রয়েছে দেখুন যমুনা পুষ্করণী। এই পুষ্করণীর কিন্তু একটা ছোট্ট ইতিহাস আছে, তো আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি, দেখুন খুব ভালো লাগবে। এই হচ্ছে সেই যমুনা পুষ্করণী যেখানে রামকানু গোস্বামী স্বপ্নাদেশ পান। তারপরে এই পুষ্কর থেকে একটি কাঠ ভেসে আসলে সেই কাঠ দিয়েই কিন্তু রাখাল রাজার বিগ্রহ নির্মাণ করা হয়। এই হচ্ছে দেখুন সেই পুষ্করণী। এই মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। চলুন আপনাদের সেগুলো একটু দেখিয়ে দিই। এই হচ্ছে দেখুন একটি, এই দেখুন এর পাশেই রয়েছে দেখুন শ্রীকৃষ্ণের কালিয়া দমন। সেই চিত্রও কিন্তু এখানে সিমেন্টে খুব সুন্দর করে বানানো রয়েছে। তার পাশেই রয়েছে দেখুন বকাসুর বধের যে চিত্র, সেটাও কিন্তু খুব সুন্দর সিমেন্টের তৈরি করা হয়েছে। মন্দিরের ডান হাতেও রয়েছে দেখুন একটি কৃষ্ণ ও অর্জুনের খুব সুন্দর একটি মূর্তি। দেখুন আর এই মন্দির চত্বরের ভেতরেই দেখুন বিশাল বড় বড় গাছ রয়েছে, আর গাছগুলোর সামনে বেদি করা রয়েছে, যেখানে কিন্তু আপনারা এসে কিন্তু বেশ দূর দূরান্ত থেকে বিশ্রাম নিতে পারবেন। দেখুন অনেকেই বসে কিন্তু এখানে বিশ্রাম নিচ্ছেন। আর গাছগুলো কিন্তু অনেক পুরানো আর বিশাল বড় বড় গাছ। পুরো মন্দিরের চারপাশ জুড়েই কিন্তু প্রচুর গাছ রয়েছে। চলুন ওই সামনেও আরও একটি মূর্তি বানানো রয়েছে, সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসছি। এপাশেও দেখুন একটি শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর একটি মূর্তি রয়েছে, দারুণ লাগছে।
দেখুন। মন্দিরের একদম সোজাসুজি রয়েছে দেখুন গিরি গোবর্ধন মন্দির। চলুন আপনাদের একটু সামনে দিয়ে দেখিয়ে আনি। এখানে একটি গরুর মূর্তি বানানো রয়েছে। এখন কিন্তু ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে। চলুন একবার আপনাদেরকে দেখিয়ে আনি। এই ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। এবার কিন্তু যত ভক্ত সাধারণ রয়েছে তাদেরকে কিন্তু ভোগ বিতরণ করা হবে। তো আমরাও এখানে ভোগ গ্রহণ করব। 50 টাকার ভোগে এখানে কী কী খাওয়ানো হচ্ছে সেগুলোও আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন যাওয়া যাক। মন্দিরের পেছনেই দেখুন ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে। আর এখানে কিন্তু দেখুন প্রচুর লোক একসাথে ভোগ গ্রহণ করছে। চলে এসেছি আমরা দুপুরের ভোগ গ্রহণ করতে এখানে। তো ভোগে কী কী থাকছে আমি দেখাবো আপনাদেরকে। তো চলো। প্রথমেই কিন্তু দিয়েছে দেখুন ঠাকুরের ভোগ। এটা হচ্ছে পোলাও রয়েছে। তারপরে দিয়ে গেছে দেখুন ভাত ও শুক্তো। ভাতের পরে দিয়েছে ডাল। তারপরে দিয়ে গেছে দেখুন একটা তরকারি। তারপরে দিয়ে গেছে দেখুন পটল আলুর তরকারি। লাস্ট পাতে দেখুন দিয়ে গেছে হচ্ছে পায়েস। এই রাখাল রাজা মন্দিরে আমাদের দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করা হয়ে গেল। ভোগ প্রসাদে প্রথমে ছিল কিন্তু ভগবানকে যেটা নিবেদন করা হয়েছিল সেই অন্ন। তারপরে দেওয়া হয়েছিল সাদা ভাত। তারপরে দেওয়া হয়েছিল শুক্তো, ডাল, 2 রকম তরকারি, চাটনি ও পায়েস। ভীষণ তৃপ্তি করে এখানে আমরা দুপুরের ভোগ গ্রহণ করলাম। খুব ভালো লাগলো। আপনারাও আসলে কিন্তু এখানে দুপুরের ভোগ গ্রহণ করতে ভুলবেন না। এই আমাদের মন্দির দর্শনও হয়ে গেল ও ভোগ গ্রহণও করে নিলাম। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। তাহলে আবার হাজির হয়ে যাব নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আশিস দাস ব্লগ। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই টাটা।